নমস্কার, আমি মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি শীতকালীন সবজি, যেটি শীতকাল পড়লে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা হলো দুই ধরনের কপি, একটা বাঁধাকপি আর একটা হলো ফুলকপি। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির রেসিপি, আর সেটা হবে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। পেঁয়াজ আর রসুনের ব্যবহার হবে না এখানে। প্রথমেই আমি ছোট ছোট করে আলু কেটে সেদ্ধ করতে দিয়েছি। আলুটাকে পুরোটা সেদ্ধ করব না, 50% মতো সেদ্ধ করে নেব। একটু অল্প করে নুন দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হতে হতে এদিকে নিয়েছি আমি দুটো ছোট সাইজের টমেটোটাকে একটু ছোট করে কেটে নিচ্ছি। নিয়ে একটা পেস্ট তৈরি করব। আর নিয়েছি 6টা ঝাল কাঁচা লঙ্কা। টমেটোটা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করব গ্রেভির জন্য। আলুটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ফুলকপিগুলো প্রথমে আমি এইভাবে কেটে রেখেছি। এবার ওই আলুর সাথেই ফুলকপিটা দিয়ে দিলাম। নুন অ্যাড করব না, আর যেহেতু আগেই নুন দিয়েছি তাই দিয়ে দিচ্ছি অল্প করে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। ফুলকপিটা দিয়ে আর একটু ভাপিয়ে নেব। ফুলকপি আর আলুটাকে একসাথে বেশ কিছুক্ষণ ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ছেঁকে নেব। ছেঁকে আরেকটি পাত্রে রেখে দিচ্ছি। একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেলটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, কারণ এই তেলের মধ্যে ফুলকপিটা আর আলুটা লাল লাল করে ভেজে নেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একে একে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব। নিরামিষ রান্নায় যে কোনো সবজি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবে খেতে বেশ ভালো লাগে। আর সেদ্ধ করার পর যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। ফুলকপিগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়েও লাল লাল করে ভেজে নেব। আলুটাকেও লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পেস্টটাকে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এখানে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা অ্যাড করব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, টমেটোটা ভাজা ভাজা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়েছে। এবার এখানে অ্যাড করব একটু টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানে যেহেতু টক দই আর টমেটো দুটোই টক, তাই চিনিটা দিলাম।
এবার গ্রেভির মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলুটা, আর তারই সাথে দিয়ে দিচ্ছি ফুলকপিটাও। সবজিগুলো দিয়ে মশলাটার সঙ্গে একটুখানি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জলটা দিয়ে হাই ফ্লেমে করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু সব সবজিগুলো ভালো করে সেদ্ধ আর ভাজা হয়ে আছে, তাই কিন্তু আর বেশিক্ষণ এটা রান্না করতে হবে না। জলটা দিয়ে দিচ্ছি অল্প করে আর একটু নুন, একটু ঢাকা দিয়ে দিলাম ফোটার জন্য। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, আর কিছুই না। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। ব্যাস, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন। নিরামিষ দিনে একবার এরকমভাবে ফুলকপির সবজিটা অবশ্যই ট্রাই করবেন।